এখন ডলার ক্রাইসিস যেটা তৈরি হয়েছিল অরিজিনালি 22-এ, সেটা ছিল আমার রিজার্ভটা ফল করে গেছে। আমার ধারণা এবং এখনও আমি বিশ্বাস করি যে এটা ইচ্ছা করে হয়েছে। এটা ইচ্ছা করে হয়েছে এই কারণে যে আমার $40 বিলিয়ন রাতারাতি $20 বিলিয়ন চলে যাবে এবং সরকারের কেউ দায়ী হবেন না, এটা হতে পারে না। তার মানে অনেকেই জানতেন, অ্যালাউ করছেন তারা। এবং এই অ্যালাউ করার পেছনে যে যুক্তিটা কাজ করছে, আমাদের সাধারণ লোকের ধারণা আপনি ডলারকে আটকে রাখবেন, দেশের ইকোনমি বড় হয়ে যাবে। আনসার হচ্ছে খুব সহজ এক্সাম্পল যদি বুঝেন, যে আমাদের দেশে $1 সমান 122 টাকা এই মুহূর্তে। আপনি শ্রীলঙ্কার টাকা থেকে দেখবেন 200-র উপরে, পাকিস্তানে আরও বেশি, জাপানেও আরও বেশি। তাহলে কি জাপান আমার চেয়ে উইক কান্ট্রি? এই যে ডলারের এক্সচেঞ্জ রেটের সাথে যে ইকোনমির স্ট্যাটাস মেলে না, এটা আমাদের নিউজ রিপোর্টেও আসে না। এবং এর ফলে কি হচ্ছে, মানুষ ভুল রাস্তায় যাচ্ছে। আমি যখন ডলারকে ইচ্ছাকৃতভাবে কম দামে রাখবো, আপনার কাছে মনে হবে ইম্পোর্টটা সস্তা হচ্ছে, এটাও সত্য। কিন্তু আরও একটা কাজ হচ্ছে, দেশ থেকে টাকা পাচারও সস্তা হচ্ছে। কারণ আমি অল্প টাকাতে বেশি ডলার পাবো। তাহলে আমরা বলি যে না, ডলারটাকে আপনি রাইটলি প্লেস করেন যেখানে যে এই মুহূর্তে গ্লোবালি ডলারের প্রাইস ফল করছে। গত 4 বছরের মধ্যে ডলার এখন লোয়েস্ট। আমার এক্সচেঞ্জেস কিন্তু নড়ে নাই।